নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে, আপনার পার্টনার আপনাকে কি দেখান এবং উনি আপনার কাছে কি লুকোন, এটাই আজকের বিষয়। এক মিনিট, সরি, বাইরে একটু আওয়াজ হচ্ছিল, আমাকে সেই কারণে পজ করতে হয়েছিল। তো যাই হোক, আজকের বিষয়টা হলো আপনার পার্টনার আপনাকে কি দেখান এবং উনি আপনার কাছে কি লুকোন। হ্যাঁ, এটাই আজকের বিষয়। আর আমি দু রকমই অপশান আজকে রেখেছি। হ্যাঁ, আমি ডেট অফ বার্থও রেখেছি, আবার আমি কার্ডও রেখেছি। আপনি যদি আপনার ইনটিউশন পাওয়ারকে কাজে লাগাতে চান তাহলে আপনি কার্ড দেখেও আপনি পাইল পছন্দ করতে পারেন। হ্যাঁ, আমি অনেক সময় দেখেছি ডেট অফ বার্থ দিয়ে পাইল চুজ করতে অসুবিধে হয়, তো সে কথা মাথায় রেখেই আজকে আমি অপশান রেখেছি। তো পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয়, বা আপনার যদি এই যে 9 অফ কাপস এই কার্ডটি যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। ওকে, পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয়, বা 6 অফ প্যান্টিকলস এই কার্ডটি যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি পাইল নাম্বার 2 পছন্দ করবেন। পাইল নাম্বার 3-তে রয়েছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয়, বা 5 অফ কাপস এই কার্ডটি যদি আপনার পছন্দ হয়, তাহলে আপনি পাইল নাম্বার 3 পছন্দ করবেন। তো আপনারা যেভাবে কমফোর্টেবল, হয় ডেট অফ বার্থ না হলে কার্ড, হ্যাঁ, যেভাবে কমফোর্টেবল আপনারা পাইল পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা যারা 9 অফ কাপস পছন্দ করেছেন, বা এগুলো যদি আপনার ডেট অফ বার্থ হয় 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31, যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয়, দেখব আপনার পার্টনার আপনাকে কি দেখান এবং উনি আপনার কাছে কি লুকোন। উনি আপনাকে দেখান 10 অফ ওয়ান্স, উনি আপনাকে লুকোন 4 অফ সোর্স। 10 অফ ওয়ান্স কার্ডটা আমি একটু ক্ল্যারিফাই করব। দ্য হাই প্রিস্টেস, the wheel of fortune, bottom of the deck এসেছে কুইন অফ কাপস। আচ্ছা, এই ব্যক্তিটি আপনাকে যেটা দেখান সেটা হলো 10 অফ ওয়ান্স। ইনি এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নিতে ভীষণভাবে উৎসাহী। হ্যাঁ, এই সম্পর্কের একটা ভালো ফিউচার, হ্যাঁ, উনি চান। হ্যাঁ, হুইল অফ ফরচুন, উনি চান এই সম্পর্কটা আরও গ্রো করুক। হ্যাঁ, আর উনি আরও যেটা দেখান এখানে দ্য হাই প্রিস্টেস এবং কুইন অফ কাপস। হ্যাঁ, মানে উনি এটা চান যে উনি আপনাকে পেয়েই এতটা হ্যাপি। হ্যাঁ, ওনার জীবনে আর কাউকে দরকার নেই। হ্যাঁ, দ্য হাই প্রিস্টেস কিন্তু খুব একটা কারোর সাথে মেশে টেশে না। উনি এটা আপনাকে দেখান যে উনি খুব একটা কারোর সাথে এনার্জি এক্সচেঞ্জ করেন না, উনি একা থাকতেই পছন্দ করেন। আপনি ওনার জীবনে যথেষ্ট। হ্যাঁ, মানে আপনাকে পেয়ে উনি ভীষণ হ্যাপি। তো উনি এই কাপসটাকে, মানে আপনাদের সম্পর্কটাকে ভীষণভাবে মানে কেয়ার করতে চান। হ্যাঁ, এই কাপসটাকে উনি যত্ন করতে চান। আর এই একটা অদ্ভুত একটা আকর্ষণ আছে ওনার আপনার প্রতি, যেটা কিনা আমার কেন জানি মনে হয় এটা উনি আপনাকে শো করেন, যেটা অন্য কারো দিকে ওনাকে আর মানে তাকাতে দেয় না। হ্যাঁ, মানে উনি আপনাকে নিয়ে ভীষণ হ্যাপি। উনি এই সম্পর্কটারই একটা গ্রোথ চান, এই সম্পর্কটা যাতে আরও সমৃদ্ধ হয়, ওটাই উনি চান। উনি সক্ষম এই
রেসপন্সিবিলিটি নিতে, এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নিতে। তবে আরেকটা যেটা আমার মজা লাগছে যে উনি এটা আপনাকে শো করেন যে উনি কারোর সাথে এনার্জি এক্সচেঞ্জ করেন না, উনি একা থাকতেই পছন্দ করেন, উনি নিজের সাথে সময় কাটান, উনি মানে যাই করেন না কেন, পড়াশুনো করেন বা যাই করেন না কেন, উনি একা থাকতেই পছন্দ করেন। হ্যাঁ, যে কাপস, যে সম্পর্ক, মানে এই যে আপনাদের রিলেশান, এই সম্পর্কটাকেই উনি নিয়ে হ্যাপি, এই সম্পর্কটাকেই উনি যত্ন নিতে চান বা কেয়ার নিতে চান। এবং উনি আপনার কাছ থেকে যেটা লুক অন সেটা হলো 4 অফ সোয়ার্ডস। The Hierophant, King of Swords, King of Cups, বটম অফ দ্য ডেক আছে 7 অফ কাপস। এই মানুষটি আপনার কাছে যেটা লুকোন, এনার কাছে না কোনো একটা মানে টেনশন, একটা কোনো কিছু নিয়ে না উনি ভীষণ চিন্তা করছেন, যেটা উনি আপনাকে দেখাচ্ছেন না। হ্যাঁ, এবং এটা উনি এই ব্যাপারে মানে শুধু হাইটই করছেন না, ইনার থ্রোট চাকরাও ব্লক, এই ব্যাপারটা নিয়ে উনি কারোর সাথে সেরকম, আপনার সাথে তো বটেই, হয়তো এই ব্যাপারটা নিয়ে না উনি খুব একটা আলোচনাও করতে পারছেন না, কোনো ক্লিয়ারিটি, কোনো সিদ্ধান্তে উনি পৌঁছতে পারছেন না। এখানে 7 অফ কাপস, একটা কনফিউশন কিন্তু এনার মধ্যে আছে। হ্যাঁ, যাদের বিয়ে হয়নি, যারা আনম্যারিড দেখছেন, তাদেরকে আমি বলবো যে এটা আপনাদের বিয়ে নিয়েও হয়তো মানে উনি একটু চিন্তিত। উনি একটু চিন্তিত। এখানে কোনো একটা বিষয় ওনাকে ভীষণভাবে ভাবাচ্ছে, সমাজ, সোসাইটি, এগুলো বা ওনার ফ্যামিলি, বা কেউ যদি, হ্যাঁ সবাই তো দেখছে রিডিংটা, যদি কারো পার্টনার যদি অলরেডি ম্যারিড হয়ে থাকে, তো সেক্ষেত্রেও এই ব্যাপারগুলো কিন্তু ওনাকে ভীষণভাবে ভাবাচ্ছে। উনি আপনার কাছে যতটা কনফিডেন্ট দেখাচ্ছেন, যতটা উনি এই সম্পর্কের প্রতি মানে যত্ন নিতে চাইছেন, হ্যাঁ উনি যে আপনাকে দেখাচ্ছেন যে উনি একদম সব কিছু থেকে ডিট্যাচ। হ্যাঁ, এই হাই প্রিস্টেস আমাকে তাই বলছে, উনি সব কিছু থেকে ডিট্যাচ, কারোর সাথে সেরকম এনার্জি এক্সচেঞ্জ করেন না। এই ব্যাপারগুলো যে আপনাকে উনি শো করছেন, অ্যাকচুয়ালি কিন্তু এই ব্যাপারগুলো ওনাকে ভাবাচ্ছে। হ্যাঁ, এই সম্পর্কের পরিপূর্ণতা নিয়ে এনাকে ভাবাচ্ছে। আদৌ সেখানে উনি পৌঁছাতে পারবেন কি না, কিছু জায়গায় উনি ক্লিয়ার নন। হ্যাঁ, কনফিউশন রয়েছে, যেটা উনি আপনাকে মুখ ফুটে বলতে পারছেন না, কারণ এখানে কিং অফ কাপস। এবং উনি মানসিকভাবেও ভীষণভাবে মানে অস্থির হয়ে রয়েছেন। হ্যাঁ, কিং অফ কাপস একটা কি বলবো, মানে সারাক্ষণ একটা টেনশন এনাকে কুড়িয়ে খাচ্ছে যে কি হবে, এরপর কি হবে। তো এই বিষয়গুলো আছে এই মানুষটির মধ্যে। কিছু কনফিউশন আছে, যেখান থেকে উনি কি করে বেরোবেন উনি বুঝতে পারছেন না। তো পাইল নাম্বার 1, এটাই আমি দেখতে পাচ্ছি যে উনি তো আপনাকে দেখাচ্ছেন যে হ্যাঁ উনি সক্ষম এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য। হ্যাঁ, উনি সব কিছু থেকে ডিট্যাচ, উনি উৎসাহী, উনি চাইছেন এই সম্পর্কের কেয়ার নিতে। বাট একটা তো টেনশন আছে। হ্যাঁ, কিছু একটা টেনশন ওনাকে কুড়িয়ে খাচ্ছে। আচ্ছা 1 মিনিট, বাইরে থেকে না আওয়াজ আসতে পারে, তো তার জন্য সরি, কিছু করার নেই। এই সময় আমি যে সময় রিডিংটা করছি, নর্মালি আমি এই সময় করি না, বাট আজকে বিশেষ কারণে করতে হচ্ছে, তো আজকে আমাকে একটু ক্ষমা করে দেবেন।
তো যাই হোক, উনি উনি কোনো জায়গা থেকে না ক্লিয়ারিটি চাইছেন, বিকজ কিছু কনফিউশন, কিছু টেনশন ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। একটা মানসিক অস্থিরতার মধ্যে উনি আছেন। সমাজ, সোসাইটি এগুলো ওনাকে ভাবাচ্ছে। যারা আনম্যারিড, হ্যাঁ মানে এটা বিয়ে অবধি পৌঁছবে কি না, এরকমও আমি দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার, আমার কেন জানি মনে হচ্ছে এই মানুষটি না, এটাও মনে হয় যে এই সম্পর্কটাকে উনি যথেষ্ট রেসপেক্টের জায়গায় রাখতে পারবেন কি না। হ্যাঁ, এটা ওনার একটা বিশাল বড় একটা কোশ্চেন, হ্যাঁ, যেটা ওনাকে হয়তো ভীষণভাবে ভাবাচ্ছে। কনফিউজড হয়ে রয়েছেন উনি, যেটা উনি আপনাকে লুকোন, ক্লিয়ার নন এই ব্যাপারগুলো, উনি নিজেই ক্লিয়ার নন। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনার পার্টনার আপনাকে কি দেখান এবং উনি কি লুকোন আপনার কাছে। যারা 6 অফ পেন্টিকলস এই কার্ডটি পছন্দ করেছেন, বা যাদের ডেট অফ বার্থ 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29, পাইল নাম্বার 2, উনি আপনাকে কি দেখান এবং উনি আপনার কাছে কি লুকোন। উনি আপনাকে দেখান 2 অফ ওয়ান্স, উনি আপনার কাছে লুকোন টেম্পারেন্স। ক্যারিফাই করব আমি 2 অফ ওয়ান্স। আচ্ছা, এস অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স, 5 অফ কাপস, 8 অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেকের সাথে দ্য ডেভিল। পাইল নাম্বার 1 এই মানুষটি আপনাকে এটাই দেখান যে উনি আপনার প্রতি তো সাংঘাতিকভাবেই মানে অ্যাট্রাক্টেড, সাংঘাতিক একটা আকর্ষণ উনি আপনার প্রতি ফিল করেন। হ্যাঁ, কিন্তু কিছু একটা পিছু টান আছে, হ্যাঁ, যেটা ওনাকে আটকায়। কিছু একটা আটকায় ওনাকে। উনি মানে চাইলে উনি এখনই মানে মানে আপনার কাছে চলে যান বা কিছু এরকম একটা ব্যাপার আছে ওনার মধ্যে, কিন্তু না মানে ওনাকে না ওনার কিছু পিছু টান আছে, হ্যাঁ, যেটা ওনাকে পেছন থেকে আটকায়। এটা কোনো ব্যক্তি হতে পারে বা এটা ওনার নিজের কোনো বিলিফ সিস্টেম হতে পারে, ওনার ভাবনা চিন্তার জায়গা থেকে, যেটা উনি নিজেই হয়তো মাইন্ড সেট করে রেখেছেন। হ্যাঁ, তো কিছু তো একটা বিষয় আছে যেটা মানে ওনাকে না আটকায়, এটা ওনার একটা স্যাডো সাইড, কোনো নেগেটিভ একটা কিছু বিলিফ সিস্টেম বা কোনো ব্যক্তি, কোনো গুপ্ত শত্রু, কিছু তো একটা ব্যাপার আছে যেটা ওনাকে আপনার কাছে যেতে আটকায়। উনি না মানে উনি আপনাকে এটাই দেখান, এই সম্পর্কে উনি একটা রিগ্রেট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, আছেন তো বটে, কিন্তু কোথাও যেন একটা রিগ্রেট কাজ করে ওনার মধ্যে। এটা আমি দেখতে পাচ্ছি। এই মানুষটি এটাই আপনাকে শো করেন। মানে উনি আপনাকে এটাই দেখান যে উনি আছেন এই সম্পর্কে, বাট উনি না সেই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা না ওনার মধ্যে নেই। হ্যাঁ, এটা উনি আপনাকে শো করেন এবং উনি আপনার কাছে লুকোন টেম্পারেন্স। টেম্পারেন্সটা আমি একটু ক্যারিফাই করব।
Knight of Swords, Four of Coins, the Fool. Bottom of the deck এসেছে the Magician. উনি আপনার কাছে যেটা লুকন, এখানে বটম অফ দ্য ডেকে এসেছে দ্য ম্যাজিশিয়ান, ওনাকে না কিছু একটা কন্ট্রোল করে। এই মানুষটি হয়তো নিজের কন্ট্রোল অন্যের হাতে দিয়ে রেখেছেন। হ্যাঁ, আর ইনি অ্যাকচুয়ালি না ভীষণ ব্যালেন্স করে চলতে পছন্দ করেন, ব্যালেন্স করে চলতে পছন্দ করেন এবং যেটা উনি আপনার কাছে লুকোন সেটা হচ্ছে ফোর অফ কয়েন্স এবং নাইট অফ সোয়ার্ডস। ইনি এই সম্পর্ককে রেজিস্ট করে মানে বেরিয়েও যেতে পারেন নিজের মুক্তির জন্য, কারণ ইনি ভীষণ ব্যালেন্স করে চলতে পছন্দ করেন, ইনি ভীষণ শান্তিপ্রিয় মানুষ, ইনি খুব একটা ঝুট ঝামেলা পছন্দ করেন না। আর ইনার মধ্যে না একটা কো ডিপেন্ডেন্সি তো আছে, ইনাকে যেন নিজের কন্ট্রোল নিজের কাছে না রেখে নিজের কন্ট্রোল অন্যের হাতে দিয়ে রেখেছেন। এরকম একটা বিষয়। এই মানুষটি আপনার কাছে যেটা লুকন, কেন কি ইনি কখনো কখনো মানে ভাবেন যে এই সম্পর্কটাকে আমি রেজিস্ট করি, হ্যাঁ মানে করে মানে নিজেকে ব্যালেন্স করার জন্য, হ্যাঁ মানে নিজের শান্তির জন্য নিজের মুক্তির জন্য সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার কথাও হয়তো ইনি ভাবেন, যেটা উনি আপনার কাছে লুকোন। এনার জীবনে না এমন কিছু আছে যেটা ম্যানেজ করা এনার পক্ষে একটু ইম্পসিবল। হ্যাঁ মানে সেক্ষেত্রে হয়তো যে কোনো একটা এনাকে চুজ করতে হবে। তবে এই মানুষটি ভীষণ ব্যালেন্স করে চলতে পছন্দ করেন এবং ইনি নিজেকে ব্যালেন্স করার জন্য এই সম্পর্কটাকে ইনি মানে মানে কম গুরুত্ব দেন। হ্যাঁ মানে এই যে আসলে একটা মানুষ স্বতঃস্ফূর্ত কখন হবে, যখন সে মানসিকভাবে আর্থিকভাবে স্বাধীন হবে। তো এই স্বাধীনতাটা হয়তো এনার জীবনে নেই, ইনি কোনোভাবে কারো উপর নির্ভর করেন, নিজের কন্ট্রোল ইনি অন্যের উপর দিয়ে রেখেছেন। এই যে দা ফুল, এই ফ্রিডমটা ওনার মধ্যে না নেই। সেক্ষেত্রে এনার জীবনে না আপনি মনে হয় দ্বিতীয় স্থানে চলে যাচ্ছেন, গুরুত্ব হিসাবে আপনি হয়তো সেকেন্ড পজিশনে চলে যাচ্ছেন, যেটা উনি আপনার কাছে লুকোন। ইনি নিজেকে ব্যালেন্স করে চলতে পছন্দ করেন। ইনার কাছে মানে ইনি নাইট অফ সোয়ার্ডস না খুব একটা যে অন্যকে নিয়ে যে ভাবিত সেটা নয়, এবং দা ফুলও এখানে এসেছে, মানে হয়তো যদি কখনো প্রয়োজন হয় তো আপনাকে হয়তো ইনি একটু সাইডও করতে পারেন। কারণ এই মানুষটি মানসিকভাবে বা আর্থিকভাবে যে কোনো একটা সাইডেও হতে পারে, খুব একটা স্বাধীন নন, ইনি নিজের কন্ট্রোল অন্যের হাতে দিয়ে রেখেছেন, যেটা উনি আপনার কাছে লুকোন। ওকে, পাইল নাম্বার 2। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন 5 অফ কাপস বা 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27 এগুলো যদি আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনার পার্টনার আপনাকে কি দেখান এবং আপনাকে উনি কি লুকোন, আপনার কাছে উনি কি লুকোন। আপনাকে উনি দেখান পেজ অফ সোর্স,
আপনার কাছে উনি লুকোন 8 অফ কয়েন্স। ক্যারিফাই করব এস অফ কাপস। উনি আপনাকে এটাই দেখান যে উনি আপনাকে চোখে হারান। হ্যাঁ, উনি আপনাকে নিয়ে এতটাই ইমোশনাল যে উনি আপনাকে সব সময় চোখে হারান, আপনি ওনার পৃথিবী। উনি যেন তেন পকড়েনো সব সময় আপনার সাথে জাস্টিসই করেন। আপনি ওনার কাউন্টার পার্ট। উনি আপনাকে নিজের কাউন্টার পার্ট হিসাবে দেখেন। যতই অবস্ট্যাকল থাকুক না কেন ওনার কিছু যায় আসে না, উনি সব কিছু আপনার জন্য উনি সব কিছু পেরোতে রাজি, কারণ আপনি ওনার পৃথিবী, দ্য ওয়ার্ল্ড। আপনাকে নিয়ে উনি এতটাই ইমোশনাল, আর উনি যেন সবসময় আপনাকে চোখে হারান, এটা উনি আপনাকে শো করেন। আর উনি আপনার কাছে যেটা লুকোন সেটা হলো 8 অফ কয়েন্স, সেভেন অফ সোর্স। আচ্ছা, উনি আপনার কাছে যেটা লুকোন সেটা হচ্ছে উনি ওনার ক্যারিয়ারের জন্য আপনার সাথে চিট করতে পারেন, কিন্তু কারণ অ্যাকচুয়ালি ওনার ক্যারিয়ারটা ওনার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর এটা না স্বাভাবিক। হ্যাঁ, কাজ তো করতে হবে ভাই, ক্যারিয়ারটাকে তো গুরুত্ব দেওয়া উচিত। কুইন অফ ওয়ান্স, 2 অফ কাপস, বটম অফ দ্য ডেকে আছে 6 অফ ওয়ান্স। খুব ইন্টারেস্টিং আপনাদের রিডিংটা। পাইল নাম্বার 3। এই মানুষটি একদিকে আপনাকে দেখাচ্ছেন ইনি সবসময় আপনাকে চোখে হারান। হ্যাঁ, আপনি ওনার পৃথিবী, আপনার জন্য উনি যা কিছুও করতে পারেন, কারণ উনি আপনাকে নিজের কাউন্টার পার্ট হিসাবে দেখেন। আর উনি আপনার কাছে লুকোন যে উনি ওনার ক্যারিয়ারের প্রতি সাংঘাতিকভাবে মনোযোগী। হ্যাঁ, ক্যারিয়ারে উনি কোনোভাবেই মানে ফাঁকি দিতে পারবেন না, ক্যারিয়ারটা ওনার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আর ওনার মধ্যে না একটা অদ্ভুত একটা কনফিডেন্ট, একটা ডোন্ট কেয়ার ব্যাপার আছে। হ্যাঁ, উনি না যেন একটা না মানে সমঝে চলেন, মানে শিয়ানে শিয়ানে কোলাকুলি। দেখুন, আমার এই কার্ডটা দেখে এই কথাটা খুব মনে হয়, দুটো মানুষ দু রকম। হ্যাঁ, কিন্তু তবুও এরা মানিয়ে নিয়ে চলছে। হ্যাঁ, তবুও যেন এরা একসাথে থাকার চেষ্টা করছে, তবুও যেন এরা একটা ইউনিয়নে আসার চেষ্টা করছে। এটা আমার কাছে এই কার্ডটা দেখে আমার মনে হয় শিয়ানে শিয়ানে কোলাকুলি। তো উনিও এইভাবেই ব্যালেন্স করে চলেন আপনার সাথে। হ্যাঁ, এনার মধ্যে একটা লিডারশিপ ব্যাপার আছে। হ্যাঁ, ইনি লিড করবেন। হ্যাঁ, কুইন অফ ওয়ান্স, একটা ডোন্ট কেয়ার ব্যাপার আছে। অ্যাকচুয়ালি ইনি কেরিয়ারকে নিয়ে কিন্তু সাংঘাতিক মনোযোগী। হ্যাঁ, কেরিয়ার নিয়ে ইনি ভীষণই প্যাশনেট। উনি ব্যালেন্স করে চলতে পছন্দ করেন। কেরিয়ারে কোনো আঘাত আসলে উনি কিন্তু সেটা খুব একটা সহজে মেনে নেবেন না, কারণ ওখানে ওনার কাছে ওনার রেসপন্সিবিলিটিটাও ইম্পর্টেন্ট। যেটা উনি আপনার কাছে লুকোন। তো ঠিকই আছে না, কেরিয়ারকে তো ইম্পর্টেন্স দিতেই হবে। সব সময় পার্টনারকে নিয়ে তো পড়ে থাকলে হবে না। উনি ওনার রেসপন্সিবিলিটিটাও ভালো মতন পালন করতে চান ওনার ক্যারিয়ারে। সেটাও ওনার কাছে যথেষ্ট ইম্পর্টেন্ট, এবং সেখানে কোনো আঁচ আসলে উনি কিন্তু সেটা সহজে মেনে নেবেন না। উনি ওনার ক্যারিয়ারের সাথে চিট করতে পারবেন না। তো ভালোই, এটা যে খুব একটা খারাপ কিছু আমার তো সেরকম মনে হচ্ছে না। পাইল নাম্বার 3। ওকে,
তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।